আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রোকনউদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 2024 সালের বোর্ড কোশ্চেন। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আমরা বোর্ড কোশ্চেনে চলে যাই। বিগত ক্লাসে আমরা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ঢাকা বোর্ড 2004-এর, ঢাকা বোর্ড 2024-এর 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন আসছে খুচরা নগদান বই। আমরা কোশ্চেনটা পড়ি, পড়ার পর আমরা চলে যাই সলিউশনে। খুচরা নগদান বই অগ্রপ্রদত্ত নিয়মে সংরক্ষণ করে, কথাটা একটু মার্ক করলাম। অগ্রপ্রদত্ত নিয়মে খুচরা নগদান সংরক্ষণ করলে প্রধান কেশিয়ার উক্ত মাসে যে পরিমাণ টাকা খরচ করব, ওই পরিমাণ টাকা কি করব, মাসের শেষে প্রধান কেশিয়ারের কাছ থেকে নিয়ে নিব। খুচরা কেশিয়ার যে হিসাব রক্ষক কি করে, মেনটেন করে। 2023 সালের মার্চ মাসে সম্পাদিত লেনদেন সমূহ। খুচরা নগদানে মূলত পক্ষে ছোট ছোট লেনদেনগুলা সংগঠিত হয়ে থাকে। নগদ, এখানে খসড়া না, এখানে হবে খুচরা নগদ উদ্ধৃত্ত 150 টাকা। প্রধান কেশের থেকে প্রাপ্তি 750 টাকা। কার্বন, রাবার ও পেন্সিল ক্রয় 75 টাকা। কাগজ ক্রয় 60 টাকা। রিক্সা ভাড়া 40 টাকা। বাকিতে অফিস সরঞ্জাম ক্রয় 1800 টাকা। ইন্টারনেট ব্যয় 120 টাকা। ভাড়া বাবদ ব্যয় 50 টাকা। পুরাতন খবরের কাগজ বিক্রয় 90 টাকা। ডাক ও ডাক খরচ 30 টাকা। চা, চিনি ও বিস্কিট ক্রয় 340 টাকা। মণিহারি খরচ প্রদান 50 টাকা। পিয়নকে বকশিস প্রদান 40 টাকা। ক, খুচরা নগদান বহির্ভূত লেনদেন চিহ্নিত করো। 2, খ, একটি অগ্রপ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই তৈরি করো।
গ, অগ্রপ্রদত্ত ব্যয় সময়ের জন্য সংশ্লিষ্ট খতিয়ান হিসাব প্রস্তুত করো। ওকে। তো খুচরা নগদান তৈরি করার পূর্বে খরচ যেগুলো আছে ওইগুলোর কি করতে হইব, ক্লাসিফিকেশন করতে হইব। এবং এটার জন্য কি করতে হইব, উপযুক্ত শিরোনাম দিতে হইব। তো আমরা ফার্স্ট পর্যায়ে যে করণীয়টা চাইছে ওইটাতে আমরা চলে যাই। খুচরা নগদান বহির্ভূত লেনদেন সমূহ নির্ণয় করো। তো অঙ্কতে খুচরা নগদান বহির্ভূত লেনদেন হইল এখানে বাকিতে আসবাবপত্র ক্রয়, এই লেনদেনটা কি খুচরা নগদান বহির্ভূত লেনদেন। আরেকটা হইতেছে গা পুরাতন খবরের কাগজ বিক্রয়, এই দুইটা হইতেছে খুচরা নগদান বহির্ভূত লেনদেন। ওকে। অগ্রপ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান তৈরি করো। অগ্রপ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান তৈরি করতে গেলে যে খরচগুলো আছে ওই খরচগুলো বিভিন্ন হেডলাইনে কি করতে হইব, ট্রান্সফার করতে হইব। যেমন কাগজ, রাবার ও পেন্সিল ক্রয়, এটা চলে যাবে মণিহারি। কাগজ ক্রয় চলে যাবে মণিহারি। রিক্সা ভাড়া এটা চলে যাবে আমার পরিবহন, রিক্সা ভাড়া এটা চলে যাবে বহন খরচে। এবং ইন্টারনেট ব্যয় এটা আমার চলে যাব যদি আমরা ঘর না করি, বিবিধতে চলে যাব। বাস ভাড়া প্রদান এটা আমার চলে যাব পরিবহনে, সরি যাতায়াতে, বাস ভরে চলে যাওয়া যাতায়াতে। অর্থাৎ যেইগুলার দ্বারা কি করা হয়, মাল বহন করা হয়, ওইগুলার জন্য আমরা ব্যবহার করব পরিবহন। এবং যেইগুলা মানুষ আহরণ করে ওইগুলার জন্য আমরা ব্যবহার করব যাতায়াত। হ্যাঁ, ডাকো তার চলে যাব ডাকো তারের আন্ডারে। চা, চিনি, বিস্কুট চলে যাব আপ্যায়নের আন্ডারে। মণিহারি খরচ চলে যাব মণিহারি আন্ডারে। পিয়নকে বকশিস প্রদান এটা চলে যাব অন্য অন্য হিসেবের আন্ডারে। ওকে। তো এখন আমরা চলে যাই আমাদের করণীয় ক, খ এবং গ উম, কিভাবে আমরা উপস্থাপন করব সমাধানে, ওটাতে আমরা চলে যেতেছি। ঢাকা বোর্ড অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার কোশ্চেন নাম্বার দিয়ে দেয় ঢাকা বোর্ড 2024, কোশ্চেন নাম্বার 4। তো চারের আমরা ক করব। কতে বলছে খুচরা নগদান বহির্ভূত লেনদেনের পরিমাণ নির্ণয় করো। তো আমরা লিখি খুচরা নগদান বহির্ভূত বহির্ভূত লেনদেনের পরিমাণ। ওকে। 2023 ইং মার্চ 9 বাকিতে আসবাবপত্র ক্রয় টাকা 1800, মার্চ 14 পুরাতন খবরের কাগজ বিক্রয় করা হয়েছে 90 টাকা, দুটা যোগ করলে হয়
1800 1890 টাকা। এই 1890 টাকা হলে আমার খুচরা নগদান বহির্ভূত লেনদেন। এখন আমরা চলে যেতেছি খুচরা নগদান তৈরি করতে। উম ঘরটা আমরা প্রথমে কাটি, আস্তে আস্তে আমরা সাথে সাথে কাটি ঘরটা। ঘরটা এরকম হইব। প্রথম প্রাপ্তির ঘর প্রত্যেকটা অঙ্কতে থাকবো। প্রাপ্তি। আচ্ছা, আমরা ঘরগুলো আগে একটু কইরা নিই। তারিখের ঘর প্রত্যেকটা অঙ্কে থাকবো। তারিখ। এরপরে বিবরণ থাকবো। বিবরণ। এরপর আমার ভাউচার নং থাকবো। এরপর আমার থাকবো মোট খরচ। মোট খরচ থাকবো। ওকে। এরপরে এখানে হ প্রতিষ্ঠানের নাম মেসার্স এসকে ট্রেডার্স। মিসাস এসকে ট্রেডার্স। খুচরা নগদান কোন পদ্ধতি এটা আমরা উল্লেখ করে দেবো। অগ্রপ্রদত্ত অগ্রপ্রদত্ত পদ্ধতি। অগ্রদত্ত পদ্ধতি। ওকে। তারিখ থাকবো প্রত্যেকটা অঙ্কে আমার। এরপরে থাকবো হইলো হুম, প্রাপ্তি থাকবো। প্রাপ্তি। তারপর থাকবো আমার তারিখ। তারপর থাকবো বিবরণ। খতিয়ান পৃষ্ঠা। সরি, ভাউচার নং। ভাউচার নং। মোট খরচ। মোট খরচ। এবং এখানে লিখতে হবে আমার খুচরা খরচ বিশ্লেষণ। বিশ্লেষণ। এই জায়গাটা আমার একটু বোঝার আছে। আমরা অঙ্কের মধ্যে বিভিন্ন যেই হেডলাইন গুলো আছে, হিসাবের হিসাবগুলো যে আছে, কাগজ কালি ও পেন্সিল, এটা আমার চলে যাব কিসের আন্ডারে? মনিহারের আন্ডারে। তো অঙ্ক শুরু করার পূর্বেই আমরা আলোচনা করছি কোন হিসাবটা কোন আন্ডারে যাব। তো ওইটা হিসাব করলে মোটামুটি চারটা যদি হেডলাইন করি, চারটা হেডলাইন আন্ডারে সকল খরচগুলা কি করা যাবে আমার? ট্রান্সফার করা যাব। তো আমরা চারটা হেডলাইন ওই সময় আমরা উল্লেখ করছি। তো এটা এখানে আমরা উল্লেখ করলাম না। উম, আমরা সরাসরি এখানে লিখে ফেলাই। প্রথম লিখি মণিহারি। মণিহারি। আচ্ছা, তারপর আমরা লিখি যাতায়াত। যাতায়াত। মানুষ বহন করলে যাতায়াত। ডাক ও তার। ডাক ও তার। তারপর আপ্যায়ন। আপ্যায়ন। এবং যেগুলোর জন্য হেডলাইন নাই ওইগুলা চলে যাবে আমার কই? আহ বিবিধ ঘরে ওইগুলো আমার চলে যাব।
ওকে। তো এখন আমরা শুরু করি। প্রথম হইল গিয়ে আমার আহ, টাকা 2023, প্রাপ্তি টাকা। ওকে, 2023 ইং। ওকে, টাকা ছিল কত? 150। মার্চ 1, মার্চ 1 ছিল কি ব্যালেন্স বিডি, অঙ্কের মধ্যে আমরা তাকাই। ব্যালেন্স কোশ্চেনে ব্যালেন্স বি ডি, ব্যালেন্স বিডি ছিল কত? 150 টাকা। এরপর কি করছি? মার্চ 1 তারিখে কি করছি? প্রধান কেশিয়ারের কাছ থেকে আমরা টাকা নিছি। তো নগদান হিসাব, প্রধান কেশিয়ারের কাছ থেকে টাকা নিছি 750। কারণ মার্চের পূর্বের মাস ফেব্রুয়ারিতে খরচ হয়েছিল 750 টাকা, ওইটা আমরা নিছি। এরপর আমরা যেটা করব, অঙ্কের মধ্যে যে আইটেম গুলো আছে, কার্বন, রাবার, পেন্সিল ক্রয়, কাগজ ক্রয়, রিক্সা ক্রয়, ইন্টারনেট ব্যয়, এইগুলা আমরা কি করব? তারিখ অনুসারে আহ বিবরণের ঘরে জাস্ট কপি করুন, হিসাবের নামগুলো তারিখ ক্রম অনুসারে। এবং 9 এবং 14 তারিখের লেনদেনটা আমরা কি করব না, এখানে অন্তর্ভুক্ত করব না। কারণ এই দুইটা লেনদেন হিসাব, উম, লেনদেন খুচরা নগদানের বহির্ভূত লেনদেন, অর্থাৎ খুচরা নগদান বইতে এই দুইটা লেনদেন কি হইব না, লিপিবদ্ধ হইব না। তো আমরা লিখতেছি, তারিখ হইল গিয়ে 2, কাগজ, রাবার ও পেন্সিল ক্রয়, সরি, কার্বন, রাবার ও পেন্সিল ক্রয়, কার্বন, রাবার, পেন্সিল ক্রয়। টাকার অ্যামাউন্ট আমরা সহ লিখে ফেলাই, কত? 75 টাকা। তারপর হলো মার্চ 5, কাগজ ক্রয়, কাগজ ক্রয়, কাগজ ক্রয় করছি কত? 60 টাকা। তারপর আমরা চলে যেতেছি 8 তারিখ, রিক্সা ভাড়া, রিক্সা ভাড়া, হম, রিক্সা ভাড়া দেওয়া আছে আমার কত? 40 টাকা। উম, সবচেয়ে বেটার হয় প্রত্যেকটা আইটেম যদি আমরা সাথে সাথে ট্রান্সফার করে দিই। কাগজ কালি কর্ম ক্রয়, এটা হলো আমার মণিহারি। তারপরে আবার কাগজ ক্রয়, এটাও আমার কি মণিহারি। রিক্সা ভাড়া, এটা আমরা দিয়ে দেই যাতায়াতে। এরপরে হলো গিয়া 10, ইন্টারনেট, ইন্টারনেট ভাড়া, ইন্টারনেট ব্যয়, ইন্টারনেট ব্যয় হইতেছে আমার কত টাকা? 120 টাকা। 120 টাকা, এই 120 টাকা চলে যাব ডাক ও তারের আন্ডারে, 120। এরপর আমি লিখতেছি 12। 12 নম্বর হইলো গিয়া, 12 তারিখ হইলো বাস ভাড়া, বাস ভাড়া, হুম, বাস ভাড়া, বাস ভাড়া হইতেছে আমার 50 টাকা। যেহেতু আমরা পরিবহনের ঘর করি নাই, তো যাতায়াতের মধ্যেই সবগুলো আমরা বহন সংক্রান্ত খরচগুলা দিয়ে দিতেছি, 50। এরপরে হইল গিয়া আহ, ডাক খরচ প্রদান, 18 তারিখ হইল গিয়া ডাক খরচ প্রদান, ডাক খরচ প্রদান, ডাক খরচ প্রদান হইল গিয়ে আমার 30 টাকা। ডাক খরচ প্রদান কত? 30 টাকা। ডাক খরচ চলে যাব ডাক ও তারের আন্ডারে, 30। এরপরের তারিখটা হইল গিয়ে এখানে আমার 22 তারিখ। 22 তারিখ বলতে হচ্ছে চা, চিনি ও বিস্কুট ক্রয়, লিখি আমরা এটা চলে যাব আপ্যায়নের আন্ডারে। চা, চিনি ও বিস্কুট ক্রয়, হুম, বিস্কুট ক্রয়, এটা আমার চলে যাব আপ্যায়নের আন্ডারে। উম আপ্যায়নের আন্ডারে এটা টাকাটা হইল গিয়ে আমার 300, 340 টাকা। এটা চলে যাবে আপ্যায়নের আন্ডারে, 340। ওকে।
এরপরে তারিখটা হইলো আমার 27 তারিখ। 27 তারিখ বলতেছে মণিহারি খরচ। মণিহারি খরচ। মণিহারি খরচ আমার হইতেছে 50 টাকা, 50,000 টাকা। 50 টাকা মণিহারির আন্ডারে চলে যাব। এরপরে তারিখটা হইলো আমার 31 তারিখ, বকশিস প্রদান। কি? পিয়নকে বকশিস প্রদান। পিয়নকে বকশিস প্রদান। প্রদান। পিয়নকে বকশিস প্রদান, যেহেতু ঘর নাই, এটা আমার চলে যাবে অন্য অন্য ঘরের আন্ডারে। পিয়নকে বকশিস প্রদান 40 টাকা, তো 40 টাকা চলে যাবে অন্য অন্য ঘরের আন্ডারে। 340 টাকাটা আমরা একটু স্পষ্ট করে লিখি। 340। ওকে। এখন যেটা আমার করতে হইব, এগুলার যোগ করে ফেলাইতে হইব। যদি এগুলার যোগ করি আমি, উম, উম, হুম, যদি যোগ করি, আমার যোগ ফলটা এখানে হইতাছে 900 টাকা। 900 টাকা। কোন দিকে 900 টাকা? যোগফলটা, প্রাপ্তির ঘরের যোগফলটা আমার এখানে হইতেছে কত? 900 টাকা। তো আমরা 900 টাকা লেগে ফেলাইলাম। উম, লিখি আমরা আগে, পরে ক্লিয়ার করুম না। কত? হ্যাঁ, 900 টাকা। এই 900 টাকা থেকে এই খরচগুলা যদি আমি বাদ দেই, এই খরচগুলো যদি বাদ দেই, আমার বাদ দিলে এই খরচগুলো যদি যোগ করি, যোগ করলে আমার এখানে আছে 805 টাকা। 805 টাকাতে যে 900 টাকা বাদ দেই, আমার এখানে আছে কত? 95 টাকা। 95 টাকা। এই 95,000 টাকা হইতেছে আমার ব্যালেন্স। ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি। 95,000 টাকা হইতেছে আমার কি? ব্যালেন্স সিডি। এখন কি করবো আমি? ঘরটা একটু ছোট হয়ে গেছে, একটু আমার বড় করতে হবে এই পাশে। হুম। ব্যালেন্সিং করার জন্য একটু বড় করি। ও, পুরোটাই চলে যায়। আচ্ছা, আমরা নিচ দিয়ে একটু বাড়াইলাম। ঠিক আছে। তো ব্যালেন্সিং এর জন্য এখন আমরা কি করব? এটা মাসটা ছিল কি মার্চ। এরপরে চলে যাবে আমার 2023 সালের ইংরেজি মার্চ, এপ্রিল। এপ্রিলের 1 তারিখে, আহ, এপ্রিলের 1 তারিখ না, তারিখটা এই পাশে হইব। ওকে, হয়েছে। হুম। 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 তো এরপরে কি হইব আমার এখানে? 2023 মার্চ, এপ্রিল। এপ্রিল 1 তারিখ। এপ্রিল 1 তারিখে আমার হইব ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি হইব কত? আমার 95,000 টাকা কি হবে? ব্যালেন্স বিডি। এরপর এপ্রিলের 1 তারিখে আমরা কি করবো আবার? অগ্রপ্রদত্ত নিয়ম অনুসারে যে পরিমাণ টাকা আমার খরচ হয়েছে, ওই পরিমাণ টাকা আমি কি করুন? প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে নিয়ে আসুন। তো এইখানে আমার খরচ হয়েছে কত? 805 টাকা। ও প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে আবার আমরা কি করুন? 805 টাকা নিয়ে আসুন। 805 টাকা নিলে আমার ব্যালেন্স হয়ে যাবে কত? 900 টাকা। তো অগ্রপত্য নিয়মে কি করতে হবে? এই কাজটা করতে হবে। এবং আরো একটা কাজ করতে হইব, যেই খুচরা নগদান বইয়ের যেই মনিহারে যে প্রত্যেকটা কলাম আছে, এই কলামগুলা কি করতে হইব? যোগ করে দেখাইতে হইব। প্রথমটা যোগ করলে আমার হয় 185। এরপরটা যোগ করলে আমার এখানে হইতেছে 90।
এরপরেরটা যোগ করলে এখানে আমার হইতেছে 150। এরপরেরটা যোগ করলে এখানে আমার হইতেছে 340। এরপরেরটা যোগ করলে আমার হইতেছে 40। আচ্ছা, এখন যেটা করতে হইব আমাদের করণীয়, হ্যাঁ, গতে বলছে অগ্রপ্রদত্ত, এই যে গতে বলছে খতিয়ান দেখাও, খতে বলছে অগ্রপ্রদত্ত ব্যয় সমূহের জন্য খতিয়ান হিসাব প্রস্তুত করো। ওকে, তো এইখানে অগ্রপ্রদত্ত নিয়মে আমরা যেই খরচগুলোর জন্য হেডলাইন করছি, ওই খরচগুলোর জন্য কি করতে হবে, আমাদের খতিয়ান প্রস্তুত করতে হবে কোন খরচগুলোর জন্য। যেমন মণিহারি, যাতায়াত খরচ, ডাক ও তার আপ্যায়ন খরচ, তারপরে যে বিবিধ খরচ, বিবিধ, এর জন্য কি করতে হবে, আমার খতিয়ান প্রস্তুত করতে হবে। তো আমি খতিয়ানের ঘর কাটুম, 1 2 3 4 5। আমরা কি করুম, খতিয়ানের 5টা ঘর কেটে ফেলাম, কারণ আমার খরচের জন্য শুধু ঘর করতে বলছে। আমরা দ্রুত খতিয়ানের ঘর কাটি। আহ খতিয়ান গুলা অত বড় দরকার নাকি, আমি প্রত্যেকটা ডিসপ্লেতে 2টা করে আঁকি। 2টা করে আঁকলে মোটামুটি হয়ে যাব। যে 1 2 3 4 5টা। ওকে। ওকে, আমরা চলে যেতেছি আমাদের খতিয়ানে। কথাগুলো আমি ভিতরে লিখে ফেলে, তারিখ,
তারিখ, বিবরণ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ওকে। হুম। এটা হলো আমার করণীয়। গ, তো প্রথমে আমরা প্রতিষ্ঠানের নাম লিখবো। প্রতিষ্ঠানের নাম হইল মেসার্স, মেসার্স এসকে ট্রেডার্স, খতিয়ান, চলমান জের ছক, চলমান জের ছক। ওকে। প্রথমে আমরা খতিয়ান দেব মণিহারি খরচের জন্য। তো আমরা একটু চলে যাই। প্রথম আমার কি আছে, মণিহারি খরচ। এটার জন্য কি করবো আমি,
খতিয়ান খুলবো। মণিহারি খরচ হিসাব, মণিহারি খরচ হিসাব। ওকে। মণিহারি খরচ 2023 ইং মার্চ 31। ভিতরে আমার লিখতে হইব খুচরা নগদান হিসাব, খুচরা নগদান হিসাব। খুচরা নগদান হিসাব লিখতে হইব। টাকা দেওয়া আছে আমার কত? 185 টাকা। 185 টাকা। 185 টাকা। ওকে। এরপরে আমরা খতিয়ান খুলবো আমাদের পরবর্তী যেই হিসাব আছে, যাতায়াত খরচ হিসাবের জন্য। যাতায়াত খরচ হিসাব। ওকে। ভিতরে আমরা আগের মতো লিখবো খুচরা নগদান হিসাব, খুচরা নগদান হিসাব। ব্যালেন্স দেওয়া আছে এখানে 90 টাকা। 90 টাকা। চলে যাই। এরপর আমরা লিখবো আমাদের যে হিসাবের হেডলাইন আছে, ডাক ও তার। ডাক ও তার হিসাব। 2023 ইং মার্চ 31। ভিতরে আমরা লিখবো খুচরা নগদান হিসাব। খুচরা নগদান হিসাব। কত টাকা? টাকাটা হইলো এখানে আমার 150 টাকা। 150। 150। এরপর আমরা হেডলাইন করব আপ্যায়ন খরচ। আপ্যায়ন খরচ হিসাব। 2023 ইং মার্চ 31। খুচরা নগদান হিসাব। আমার খুচরা নগদান হিসাব দেওয়া আছে 340 টাকা। 340। 340। ওকে। এরপর আমরা চলে যাবো আমাদের লাস্ট হেডলাইন, বিবিধ খরচ হিসাব। বিবিধ খরচ হিসাব। হিসাব 2023 ইং মার্চ 1। ভিতরে আমরা লিখবো খুচরা নগদান হিসাব। হুম। খুচরা নগদান হিসাব আছে এখানে আমার 40 টাকা। 40। 40। 40। তো এইভাবে কি করতে হবে আমার? প্রত্যেকটা খুচরা খরচের বিশ্লেষণের যে হেডলাইন করছি, হেডলাইন গুলা কি করবো আমরা? খতিয়ানে প্রদর্শন করব। এখানে একটা কথা মনে রাখতে হইব, কোশ্চেনে যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে, খতিয়ানটা চলমান জের ছকে করা হইব নাকি টি ছকে করা হইব, তখন আমরা নিজেদের পছন্দ মতো যে কোনো একটা পদ্ধতি কি করতে পারি, আহ, খতিয়ানটা প্রস্তুত করতে পারি। তো আমার আজকের ঢাকা বোর্ড 2024-এর বোর্ড কোশ্চেন নাম্বার 4-এর সলিউশন ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।